স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কিনা? বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা কি জায়েজ আছে? হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো? তাহাজ্জুদের সময় মাইকে ডাকাডাকি করে ঘুম নষ্টকারীদের বদদোয়া দেওয়া যাবে কিনা? জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? রোবট আর মূর্তি কি একই? কিবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়? ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয়, সেগুলোর জবাব দিতে হবে কি? জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? আলতা ব্যবহার করা যাবে কিনা? লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? ইনডাইরেক্টলি যৌতুক চাওয়াটা কি গুনাহ হবে? বিয়ের মোহর কিস্তিতে দেওয়া যাবে জায়েজ হবে? মৃত মানুষের জন্য কিভাবে তওবা ইস্তেগফার করব? সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায়? চল্লিশা পালন করা যাবে কিনা? ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি? সিজদার সময় কি চোখ বন্ধ করে রাখা যাবে? ইয়া নবী সালাম আলাইকা, এসব দুরূদ কতটা ইসলাম সম্মত একটু বুঝিয়ে বলবেন। আকিকা না করলে কি কেউ গুনাহগার হবে? প্রিয় দর্শক, আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে ইতিমধ্যে, তন্মধ্যে থেকে সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ভাই আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা কি জায়েজ আছে? না ভাই, বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা জায়েজ নেই। প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম এটার কোনো বিকল্প কখনোই হতে পারে না 786, যার কারণে 786 এটা লিখে বিসমিল্লাহির রহমানকে বোঝানোর চেষ্টা করা উচিত নয়। দ্বিতীয়ত হলো যে আমরা এক বক্তব্যে বলেছি যে আসলে আরবি বর্ণের একটা মান বের করে সেটা দিয়ে বিভিন্ন রকমের সংক্ষিপ্ত রূপ নির্ণয় করা ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নাই, এবং এটি শুরু করেছে অমুসলিমরা, অগ্নিপূজকরা, এবং ভারতবর্ষ হয়ে এটি আমাদের এখানে এসেছে, যার কারণে এটিকে আমাদের কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণভাবে লিখতে হবে, এভাবে লিখলে বিসমিল্লাহির রহমানির রহিম হক আদায় হবে না। জান্নাতে আইডি থেকে জানতে চাইছেন হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো? দেখুন, হিংসা থেকে বেঁচে থাকার জন্য যার প্রতি হিংসা হয় তার প্রতি আল্লাহর করুণা হয়েছে এ কথার কল্পনা করবেন। এটি আল্লাহর ডিসিশন, আল্লাহ তাকে নেয়ামত দিয়েছেন। আপনি তাকে হিংসা করলে তার কোনো নেয়ামত তো কমবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি গুনাহগার হবেন। এই কথার কল্পনা করবেন এবং এই কথা আপনি ভাববেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে মুক্তি দিবেন। আপনার নিজের মধ্যে যদি হিংসা হয় অন্য কারোর প্রতি, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, আমি তাকে হিংসা করা মানে হলো আল্লাহর দেওয়া, আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না। এটি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। আর যদি আপনার প্রতি কারোর হিংসা হয়, সেখান থেকে আপনি বেঁচে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে সাধারণত যাদের হিংসা হয় তাদের নজর থেকে আপনি যে বিষয়গুলোর প্রতি হিংসা হয় সেগুলোকে লুকানোর চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন কারোর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য, বিশেষ করে সূরা ফালাক পড়বেন বেশি করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3-3 বার করে সকাল সন্ধ্যা পাঠ করবেন ইনশাআল্লাহ। সেখানে বিশেষ করে সূরা ফালাকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য পানাহ চাওয়া হয়েছে। গাজী মামুন জানতে চেয়েছেন তাহাজ্জুদের সময় মাইকে ডাকাডাকি করে ঘুম নষ্টকারীদের বদদোয়া দেওয়া যাবে কিনা? যদিও মন থেকে বদদোয়া এমনিতেই চলে আসে। ভাই গাজী মামুন, আপনি ঠিকই বলেছেন, তাহাজ্জুদের সময় মাইকে ডাকাডাকি করা চরম অন্যায় এবং গুনাহের কথা। বিশেষ করে আমাদের সমাজে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছেন, ছোট বাচ্চারা আছেন, অসুস্থ মানুষ আছেন, হার্টের রোগী রয়েছেন, সকালে ডিউটি রয়েছে, এরকম মানুষ আছেন। ফজরের সালাতের জন্য আপনার বা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আযানের নির্দেশ আছে, তাহাজ্জুদের জন্য তো ডাকার নির্দেশই নেই ইসলাম শরীয়তে। যেখানে আহ্বান করার নির্দেশনা আছে সেখানে আহ্বান করব, আযান শুধুমাত্র। এর বাইরে তাহাজ্জুদের নামাজের জন্য তো আমাদেরকে ডাকার জন্য নির্দেশ করা হয়নি। অতএব এই ডাকাডাকি করে মাইকে মানুষের ঘুম নষ্ট করলে এটা কবিরা গুনাহ করা হয়। মুসলিম তো সে যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদে থাকে, তাহলে দেখুন নিরাপদ থাকলো না। নফল নামাজের জন্য ডাকাডাকি করা জায়েজ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিবারের লোকদেরকে ডাকতেন, তাও রমজানের শেষ দশকে। অন্য কোনো সময় কাউকে ডেকে ঘুম থেকে উঠানো এবং মাইক দিয়ে এলাকার মানুষকে ঘুম থেকে উঠানো, ঘুম নষ্ট করা, এটি গুনাহের কথা। তাদের প্রতি বদ্দোয়া অটোমেটিকলি চলে আসে। আল্লাহ তাআলা মাফ করুন এবং হেদায়েত দেন তাদেরকে। ফাহিম মুনতাসির, আপনি জানতে চেয়েছেন আড়ি থেকে জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? জি, তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে, এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায়। অতএব জিন বা মানুষ হত্যা করে, অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে, এটা হতে পারে দুষ্ট জিন, শয়তান যেটাকে বলা হয়। ফয়সাল আহমেদ রাহা জানতে চেয়েছেন রোবট আর মূর্তি কি একই? অনেকটা একই বলতে পারেন। রোবটের সাথে মূর্তির অনেক দিক থেকে মিল আছে। ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে রোবট বানানো জায়েজ নাই, এটি গুনাহের কাজ। ওমি, আপনি জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়, এই কথা কতটুকু সত্য? দেখুন, কেবলার দিকে পাও দিয়ে ঘুমালে বা শুলে আপনার গুনাহ হয় এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয়। হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা জানি। কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি, যার কারণে বিশুদ্ধ মত হলো কেবলার দিকে পা দিলে সরাসরি গুনাহ হবে না। তবে হ্যাঁ, কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ঈমান ও ভঙ্গের কারণ হতে পারে, শুধু গুনাহ নয়, আরও বেশি হতে পারে। সোহেল রানা জানতে চেয়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখার সময়
শুরুতে সালাম দেয় সেগুলোর জবাব দিতে হবে কি? দেখুন, জবাব দিতে পারলে ভালো, বিশেষ করে কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত। তবে এই সালামের উত্তর দেয়া সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না। তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন সেটা হবে উত্তম এবং উচিত কাজ। আব্দুল মুকিত মাহিম, আপনি জানতে চেয়েছেন জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? দেখুন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের মাধ্যমে হয়ে থাকে, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নয়। আমরা যে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এটি আংশিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে মেনে নেওয়া। তার মানে বাকিগুলো কার হাতে? বাকিগুলো কি আল্লাহর হাতে? মানে আল্লাহর হাতে না, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের কি হবে কি না হবে, কোথায় খাবো, কোথায় মারা যাব, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তার কন্ট্রোল। রেজওয়ানা নাহার রোজ, আপনি জানতেছেন আলতা ব্যবহার করা যাবে কিনা? বাহ্যিকভাবে কোনো অসুবিধা নেই। অন্যকে দেখানোর যদি উদ্দেশ্য না থাকে, পরপুরুষকে মানে প্রদর্শন করার মতো যদি কোনো বিশেষ টার্গেট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আহনাফ তাকি জানতে চেয়েছেন লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? ভাই আহনাফ, লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষিদ্ধ, নাজায়েজ। তবে এই লাল এবং হলুদ রঙের কাপড়ের মধ্যে যদি অন্য কোনো রঙের মিশ্রণ থাকে সেটি জায়েজ হবে। রোমানা পারভিন জানতে চেয়েছেন ইনডাইরেক্টলি যৌতুক চাওয়াটা কি গুনাহ হবে? দেখুন বোন, সরাসরি যেটা করা গুনাহ সেটা ঘুরিয়ে ফিরে করাটাও গুনাহ। অতএব যৌতুক চাওয়া এটা এক ধরনের অপরাধ, অবশ্যই অপরাধ। বরং ইসলামী শরিয়ত যেখানে বলেছে ছেলে তিনি বরং মেয়েকে মহারানা দিবেন, সেখানে তার কাছ থেকে বা মেয়ের পক্ষ থেকে যৌতুক আশা করা, যৌতুক দাবি করা এটা গুনাহের কাজ এবং মূর্খতা সন্দেহাতীতভাবে। আপনি ইউনুস জানতে চেয়েছেন বিয়ের মোহর কিস্তিতে দেওয়া যাবে, জায়েজ হবে কিনা? জি ভাই, বিয়ের মোহর কিস্তিতে দেওয়া যেতে পারে, যতগুলো কিস্তিতে আপনি মনে চায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পারভেজ তফি জানতে চেয়েছেন মৃত মানুষের জন্য কিভাবে তওবা ইস্তেগফার করব? মৃত মানুষের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন তাদের পক্ষ থেকে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের পূর্বে যে সমস্ত ভাইয়েরা মারা গেছেন, ঈমান নিয়ে চলে গেছেন, তাদেরকে আপনি মাফ করে দিন। কোরআনীভাবে শিক্ষা দিয়েছে, সেভাবে আপনি দোয়া করতে পারেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। এম এ জাকির জানতে চেয়েছেন সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায়? তাকে ভিক্ষা না দিয়ে তাকে কাজের দীক্ষিত করা উচিত, সেটা উত্তম। কিন্তু যদি সে নিরুপায় মনে করেন তাহলে ভিক্ষা দিলে যে গুনাহ হবে এমন নয়, ভিক্ষা দিতে পারেন। ওয়াম্মা সাইলা ফানাহা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেছেন কেউ চাইলে ভিক্ষা করলে তাকে তুমি ধমক দিও না, তাকে দিতে পারেন আপনি। রোমান হাসান জানতে চেয়েছেন চল্লিশা পালন করা যাবে কিনা? না বোন, চল্লিশা পালন করা যাবে না। কারণ মৃত্যুর পর 40তম দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কথা কোনো দেশ কোথাও বলা হয়নি। শ্রাদ্ধ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পাবেন এই চল্লিশা ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি? সূরা ফালাকের আমলটা বেশি বেশি করবেন, বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, তো সূরা নাস। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সূরা ফালাক নাজিল হয়েছে। 3 বার পরে ফু দিবেন খাবারে, পানিতে এবং এগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ এটার জন্য উপকার পাবেন। আর বিশেষ করে যারা শরঈ পদ্ধতিতে ভালোভাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তাদের শরণাপন্ন হবেন। স্নিগ্ধলতা আপনি জানতে চেয়েছেন সিজদার সময় কি চোখ বন্ধ করে রাখা যাবে? আপনি অতিরিক্ত মনোযোগের জন্য মাঝে মাঝে এরকম করতে পারেন, তবে নিয়মিত এরকম না করাই উচিত। ইকবাল হোসেন জানতে চেয়েছেন ইয়া নবী সালাম আলাইকা, এসব দুরূদ কতটা ইসলাম সম্মত একটু বুঝিয়ে বলবেন। দেখুন, ইয়া নবী সালাম আলাইকা এটা সঠিক নয়, বাকি এর অর্থ খারাপ কিছু নয়। হে নবী আপনার প্রতি সালাম বর্ষিত হোক, এখানে নবী আলাইহিস সালামকে সম্বোধন করে বলা কেমন যেন তিনি উপস্থিত আছেন, এটা উচিত নয়। আমরা অনেকে মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়লে হাজির হয়ে যায়, সেই বিশ্বাস থেকে অনেকে বলেন হে নবী, অর্থাৎ তিনি চলে আসছেন, এই বিশ্বাস থেকে বললে এটা জায়েজ নাই। এমনিতে অর্থের দিক থেকে খারাপ নয়। সোহান আপনি জানতেছেন আকিকা না করলে কি কেউ গুনাহগার হবে? আকিকা না করলে কেউ গুনাহগার হবে না, যেহেতু এটাই ওয়াজিব নয়, বিশুদ্ধ মত। যে বিনয়ের বাহু আইডি থেকে জানতেছেন স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কিনা? পারবে, অসুবিধা নেই।